আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ হাফিজুর রহমান অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। আর ব্যস্ততার কারণে আপনাদের সাথে কমিউনিকেশন খুবই কম হচ্ছে, কার্যকরী ভিডিওগুলো খুব একটা নিয়ে আসার সুযোগ হচ্ছে না। এবং আমি জানেন যে ডিপ নলেজ কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সারা দেশে এবং দেশের বাইরে যারা বাঙালি টেকনিশিয়ান আছেন সকলে আমাদের ভিডিওগুলোর জন্য যথার্থই অপেক্ষা করেন। কিন্তু আসলে এখানে যেহেতু আমি কিছু মানুষের ভবিষ্যৎ গড়া নিয়ে কাজ করছি, যার কারণে তাদের যত্নটা আগে নেওয়া খুবই জরুরি। যার কারণে সেই যত্নগুলোকে পরিপূর্ণ করতে গিয়ে আমি কিছুটা হিমশিম খাচ্ছি। তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও কমিউনিকেশন করার। মাঝে মধ্যে ছোটো খাটো দু একটা পোস্ট করে আপনাদের সাথে কোনো রকমভাবে কানেক্টেড থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা লেয়ার সংক্রান্ত একটি বিষয় শেয়ার করব। আমরা অনেক সময় মাদারবোর্ডের সিল তুলতে গিয়ে, অনেক সময় মাদারবোর্ডের কোনো কিছু কাটতে গিয়ে যখন আমাদের একটু ডিপলি আমাদের ব্লেডটা কেটে যায়, তখন দেখা যায় যে মাদারবোর্ডের লেয়ারগুলো নষ্ট হয়। ফার্স্ট লেয়ারের কোনো লাইন নষ্ট হয়ে গেলে বর্তমান সময়ে আমরা এটা ইজিলি রিকভার করে ফেলতে পারি। আর মাইক্রো সোল্ডারিং সহ আমাদের ইউভি সোল্ডারিংয়ের যথেষ্ট কাজ প্র্যাকটিস করেছে আমাদের দেশের টেকনিশিয়ানরা। তবে যখন আমাদের লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, এই লেয়ারগুলো নষ্ট হয়, তখন কিন্তু আমরা মোটামুটিভাবে কনফিউজ হয়ে যাই যে এখান থেকে কী কী লাইন ছিল, লাইনগুলো কিভাবে জোড়া দেয়। আমরা আবার অনেক সময় অনলাইনে কিছু কিছু ভিডিও দেখে থাকি যে কোনো একজন এক্সপার্ট একটা মাদারবোর্ডের কোনো এক জায়গায় হয়তো লেয়ার কেটে গেছে, অনেকখানি নষ্ট হয়েছে অথবা পুড়ে গেছে, সেটাকে পুরোপুরিভাবে খুঁড়ে তুলে তারপরে দেখা যায় যে তিনি 3-4টা লেয়ার পর্যন্ত সুন্দর সুন্দর করে জাম্পার করছে। তিনি কিভাবে বুঝতে পারলেন যে আসলে এখানে এই লাইনগুলো কার্যকরী, এটার সঙ্গে মিক্স হবে? এই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন আছে অনেকের কাছে। যেহেতু আমার কাছে অনেক ছাত্র আসে, যার কারণে প্রায় সময় আমি এই ধরনের প্রশ্ন শুনে থাকি। আজকে আমি এই ধরনের একটি গোপন তথ্য অথবা আপনার অজানা তথ্য, এই বিষয়গুলো আমি দেওয়ার চেষ্টা করবো যে আসলে তারা লেয়ারগুলোকে কিভাবে ফাইন্ড আউট করে। একটা ফোনে কতগুলো লেয়ার আছে, কোন লাইনটা কার সঙ্গে জুড়ে দিতে হবে, সে বিষয়গুলো কিভাবে তারা ফাইন্ডিং করে, সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ইন্টারফেস, আর এটা হচ্ছে একটি ডায়াগ্রামের ইন্টারফেস। আর ডায়াগ্রামে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাগমাফিক্স। প্রাগমাফিক্সের কোনো একটা মডেল যদি আমরা ফাইন্ডিং করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিটম্যাপে অনেকগুলো মডেল আছে। আমরা স্যামসাংয়ের মডেলের মধ্যে আছি। এই মডেলগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মাল্টিলেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাল্টিলেয়ার একটা ফাংশন রয়েছে, যে ফাংশন থেকে আমরা মাল্টিলেয়ারগুলোকে জাজ করতে পারি। দেখুন N976 মাল্টিলেয়ার দেখতে পাচ্ছেন, এখানে মাল্টিলেয়ার আছে, এখানে মাল্টিলেয়ার আছে। এই মাল্টিলেয়ারগুলো থেকে আমরা একটু সহজভাবে দেখে নিতে পারবো। আমার এখানে একটা মডেল ওপেন করা আছে A52 5G। আপনারা দেখুন যে এটা হচ্ছে A52 5G। এই A52 5G যে মডেলটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 করে এই পর্যন্ত প্রায় 12টি লেয়ার দেখানো আছে। আমাদের বর্তমান বিশ্বে যে ফোনগুলো আছে, এগুলো 12টা লেয়ার পর্যন্ত সাধারণত হয়ে থাকে। কখনো কোনো কোনো ফোনে 8টা, 10টা, 12টা, কখনো 6টা এরকম লেয়ার হয়। এগুলো ফোনগুলোর ক্যাটাগরি অনুযায়ী এই লেয়ারগুলো চেঞ্জ হয়। দেখুন এখানে আমরা যে বিট ম্যাপটা দেখতে পাচ্ছি, বিট ম্যাপটা এই অবস্থায় আছে। আর এখান থেকে লাইন কোথায় থেকে কোথায় গেছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। মাল্টিলেয়ার ফাংশনে যেটা পাবো আমরা, যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা আইসি, এই আইসি লাইনগুলোকে সুন্দরভাবে আপনাকে ফার্স্ট লেয়ারে যে লাইনগুলো আছে সেটা দেখাচ্ছে। যেমন ফার্স্ট লেয়ারে আছে এখান থেকে এই কম্পোনেন্ট পর্যন্ত, এখান থেকে এই কম্পোনেন্ট পর্যন্ত, এভাবে দেখাচ্ছে। আমরা এখান থেকে যদি সেকেন্ড লেয়ারটাকে ক্লিক দেই, দেখুন সেকেন্ড লেয়ার ক্লিক দিলে সেকেন্ড লেয়ারের লাইনগুলো কি কি রয়েছে সেকেন্ড লেয়ারে সেটা এখানে দেখাবে। একটি সহজ বিষয় বলি, আবার ফার্স্ট লেয়ারে যাই। ধরেন কখনো কোনো কাজ করতে গিয়ে আপনার এই জায়গাটাতে টিন তুলতে গিয়ে কেটে গেছে, এই জায়গাটাতে। এখানে যে আমাদের সাধারণত সিল্ডিং থাকে, সিল্ডিং তুলতে গিয়ে এই জায়গাটাতে কেটে গেছে। তো এখান থেকে কোনো লেয়ার আছে কি না সে বিষয়টা যদি আমি বুঝতে চাই, তাহলে ফার্স্ট লেয়ারে দেখবো এখান থেকে কোনো ধরনের আমাদের লাইন নেই। তবে সেকেন্ড লেয়ারে যাওয়ার পরে তখন আমি বুঝতে পারবো যে সেকেন্ড লেয়ারে এখানে কিছু ছিল কিনা। তাহলে সেকেন্ড লেয়ারের জন্য আমি এখন 2তে ক্লিক দিই।
2তে ক্লিক দিলে দেখুন এই জায়গাতে কোনো লাইন আছে কিনা সেটা কিন্তু দেখাচ্ছে। লেয়ার 1 এই জায়গাতে, জাস্ট এই জায়গাতে আমরা একটু চেক করব। রাইট নাও এই ব্লুটুথের চিহ্ন নিচের এই জায়গাটুকুতে 2 দেখুন এই জায়গাতে একটা লাইন রয়েছে। হ্যাঁ, তাহলে এই লাইনটা কাট অফ হয়ে যাবে। তাহলে যদি কখনো আমাদের এখানে সিল তুলতে গিয়ে এই লাইনটাকে, এই জায়গাটা গভীর কোনো ধরনের ক্ষত সৃষ্টি হয়, তাহলে আমরা সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি যে এখানে এই লাইনটা কেটে গেছে। এই লাইনটাকে আমরা কানেক্টেড করব এবং আমরা থার্ড লেয়ার দেখি, থার্ড লেয়ারে এখানে কিছু আছে কিনা, নাই। ফোর লেয়ারে কিন্তু অনেকগুলো লাইন আছে সেম জায়গাতে। আবার 5 লেয়ারে নেই। 6 লেয়ারও বেশ কিছু লাইন রয়েছে। 7, 8, 9 লেয়ারে আরও বেশি লাইন রয়েছে। 10 লেয়ারে নাই, তবে 11-এ আছে এবং 12-এ আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে বিষয়। দেখুন আরও একটা আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করি। এখানে পুরো মাদারবোর্ডে আমরা তো নির্দিষ্ট একটা জায়গায় দেখেছি, এখন পুরো সার্কিট বোর্ডটা কীভাবে আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা সার্কিটটা একটু ক্লোজ করি, দেখুন এই অবস্থায় রাখি। নাম্বার 1-এ 2 দেখুন কী অবস্থা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9-এ কতগুলো লেয়ার আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো। এবং 10, 11-এ মোটামুটি ব্যাপক এখানে আমাদের লেয়ার রয়েছে। 11 লেয়ারে অনেকগুলো লাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12টাতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমরা যে ফোনটি এখন দেখছিলাম সে ফোনটি আমাদের মোটামুটি ছিল 12টি লেয়ার, এবং এই লেয়ারের লাইনগুলো কখনো কখনো নির্দিষ্ট কোনো জায়গায় যদি ড্যামেজ হয়, আমাদের ছিঁড়ে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে এই কতটা লেয়ার আছে এর মধ্যে থেকে এবং লেয়ারগুলোকে কিভাবে কানেক্টেড করা যায় সে বিষয়ে আমরা যথার্থই হেল্প নিতে পারবো এখান থেকে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। অনেক মানুষকে বলতে শুনেছি যে কম্পিউটার ছাড়াই মোবাইল ফোন সার্ভিসিং করছি 2 যুগ ধরে। প্রযুক্তি ছাড়া মোবাইল ফোন সার্ভিসিং সম্ভব তো নয়ই, বরং হচ্ছে এখন প্রযুক্তির মধ্যেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টের মাধ্যমেই কিন্তু আমাদেরকে ইনকামগুলো ঘরে তুলে নিয়ে আসতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, প্রাগমা ফিক্স ডায়াগ্রামের দাম খুব বেশি না, একেবারে হাতে নাগালে। আর এটার একটা বোনাসও চলছে এখন বর্তমানে, 12 মাসের সাথে 6 মাস ফ্রি, 18 মাসের অ্যাক্টিভেশন আপনি পেয়ে যাবেন খুবই কম দামে। একটা প্রাগমা ফিক্স আপনার লাগে, প্রাগমা ফিক্সের কিছু কিছু সাপোর্ট আছে যেটা আপনার যথার্থই উপকারে আসবে ইনশাআল্লাহ।